পবিত্র রমজান মাসে রাজনীতির একটা বিষয় দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। এই রমজান 2026-এ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী যে রমজান, এই রমজানে চরমোনাই রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক। চরমোনাইয়ের কোনো ভ্যালু নাই। চরমোনাই রাজনীতিতে একলা হয়ে গেছে, একটা বিচ্ছিন্ন একটা দ্বীপের মতো, একটা চরের মতো। জনমানবহীন অথবা চরের মধ্যে কোনো একজন মৎস্য শিকারী চুপচাপ বসে থাকলে সমাজের উপর যেরকম প্রভাব নাই, ওরকম চরমোনাই কোনো গুরুত্ব নাই রাজনীতিতে, অপ্রাসঙ্গিক বলতে পারেন আপনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দুইটা ঘটনা সিগনিফিকেন্টলি ঘটেছে। একটা হচ্ছে জাতীয় পার্টি নাই হয়ে গেছে এবং চরমোনাই অনেকটা অপ্রাসঙ্গিক হয়ে গেছে, যদিও চরমোনাইয়ের ভবিষ্যতে প্রাসঙ্গিক হওয়ার সুযোগ থাকবে। আর জাতীয় পার্টি চাইলেও ভবিষ্যতে আর প্রাসঙ্গিক হতে পারবে না। জাতীয় পার্টির ভবিষ্যৎ এখানেই শেষ। তো দর্শক, দেখেন, আমি শুরু থেকে আসি। জামাতের ইফতার মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন এবং জামাত বিএনপির মধ্যে একটা চমৎকার সম্পর্ক এবং তারা কথা বলছে, চমৎকার, সবকিছু ঠিকঠাক ছিল। তো সেখানে জামাত বিএনপির ইফতারে যায়, একে অপরের ইফতারে যাওয়া আসা, চমৎকার সম্পর্ক। রাজনীতির যত কন্টেন্ট বা আলোচ্য বিষয় সবকিছু দেখেন, সবকিছু ঘটছে বিএনপি জামাত সাথে এনসিপি। যেমন চাঁদাবাজি ঘটুক আর যেখানে যাই ঘটুক, কোন ইফতার মাহফিল বা যে রাজনীতির যত আলোচনার বিষয় আছে পুরো রমজান মাস জুড়ে দেখেন জামাত, বিএনপি, এনসিপি। এর বাইরে আওয়ামী লীগ কিছুটা আলোচনায়, আওয়ামী লীগের অফিস করা নিয়ে, জামিন পাওয়া নিয়ে। চরমোনাই কোনো দিক থেকে কোনো প্রাসঙ্গিকতা দেখছেন? কি চরমোনাই? হোয়াট ইজ চরমোনাই? যেমন জামাতের ইফতার মাহফিলে চরমোনাইকে দেখা যায়নি। চরমোনাইয়ের আমির থেকে শুরু করে সবাইকে দাওয়াত দিয়েছিল, কিন্তু দেখা যায়নি। একটু গত বছর রমজানের সাথে তুলনা করেন যে জামাতের ইফতারে চরমোনাই পীর গিয়েছে কিনা, চরমোনাইয়ের ইফতার মাহফিলে আমিরে জামাত গিয়েছে। এটা ছিল রাজনীতির আলোচ্য বিষয়। এটা নিয়ে তোল পার ফেসবুকে, রাজনীতির চায়ের দোকানে, সব জায়গায়, যে না এই প্রথম আমিরে জামাত চরমোনাই ইফতার মাহফিলে গিয়েছে, এই প্রথম চরমোনাই নেতৃবৃন্দ জামাতের ইফতার মাহফিলে গিয়েছে। তো এগুলো ছিল রাজনীতির মূল আলোচ্য বিষয়। কিন্তু এবার রমজানে জামাতের ইফতার মাহফিলে পীর সাহেব, চরমোনাই থেকে শুরু করে এদের সমস্ত গুরুত্বপূর্ণ নেতাদের দাওয়াত দেওয়া হয়েছে, কিন্তু কেউ একজন গিয়েছিল, আমি যতটুকু খোঁজ নিয়েছি, কিন্তু গেছে কি গেছে না এটা কোনো বিষয় না। কেউ প্রশ্ন তুলে নাই যে সবাইকে দেখলাম, মাহমুদুর রহমান মান্না থেকে শুরু করে সবাই আছে জামাতের ইফতার মাহফিলে, কিন্তু চরমোনাইয়ের কাউকে তো দেখি না। ব্যাপারটা কি? এটা কেউ প্রশ্নও তুলে না। চরমোনাই কি কেউ খুঁজে না? দাওয়াত দিয়েছে কিনা এই বিষয়ে এখন আর আলোচনায় আসে না। এটা দ্বারা কি বোঝা গেল? যে চরমোনাই রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে গেল। এবং চরমোনাই একটা ইফতার মাহফিল করবে, সেখানে কে গেল কি গেল না এটা কোনো আলোচনায় আপনারা দেখবেন না। হ্যাঁ, যদি জামাতের আমির বা জামাতের কেউ যান, আমার মনে হয় না যে যাবেন, এই সময় আছে বলে মনে হয় না। হ্যাঁ, তার যদি যান তাহলে একটু অ্যাটেনশন পাবে। আর বিএনপির কে বা যাবেন, গেল দু একজন মন্ত্রী যেতে পারেন। আর বিএনপির কোনো মন্ত্রীর সাথে ডলাডলি করলে সেখানে যদি জামাত না থাকে, এটা আরো নেগেটিভ প্রভাব পড়বে, যে এখন বিএনপিকে চাটা শুরু করছে, মানুষ এটা বলবে। আর যদি জামাতের কাউকে নিতে পারেন, জাস্ট অতটুকু, কোনো হাইপ নেই, সামান্য কয়েক মিনিটের একটা রিপোর্ট। তো জামাতের ইফতার মাহফিলে যদি পীর সাহেব চরমোনাই আসতেন, তাহলে ডেফিনেটলি প্রধানমন্ত্রীর আশেপাশে বা প্রধানমন্ত্রী, আমিরে জামাত, মঈন খান, এরা যে টেবিলে বসার সুযোগ পেয়েছেন, ওইখানেই তিনি বসতে পারতেন, তাদের একটা প্রাসঙ্গিকতা থাকতো। এখন মামুনুল হকরা আলোচনায় বেশি থাকে। মামুনুল হক কোথায় গেছেন? মামুনুল হক মোনাজাত করছেন, এটার গুরুত্ব বেশি। পীর সাহেব চরমোনাইয়ের চাইতে মামুনুল হক গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মামুনুল হকের বেশ কয়েকজন এমপি আছে সংসদে, এবং ধর্মীয় নেতা হিসেবে তার একটা আপিল তৈরি হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেতা, সবার কাছে মামুনুল হকের একটা আলাদা তাৎপর্য আছে। কিন্তু পীর সাহেব চরমোনাই এত বড় দল, এনসিপি কি করে, এনসিপি কে নিয়ে আলোচনা, এনসিপি ভবিষ্যতে ক্ষমতা যাবে, তারা ভালো করেছে, এই সেই নানান কিছু। এনসিপির 6টা সিট সংসদে, আর চরমোনাই এত বড় দল, এত পুরনো দল, কয়টা? একটা। তা এটা কোনো কথা? তো
তাহলে এনসিপি চরমোনাইয়ের চাইতে কত বড় দল হয়ে গেছে বুঝতে পারছেন? এটা চরমোনাইকে খুব পীড়া দেয়। এমন রাজনীতিতে চাঁদাবাজি থেকে শুরু করে আরো নানান অন্যায় অবিচারের বিরুদ্ধে চরমোনাই বলে, কিন্তু ওটা মিডিয়া কোথাও কোথাও কোনো গুরুত্ব পাচ্ছে না। কারো কাছে ওটার কোনো গুরুত্ব নাই যে চরমোনাই কি বলছে, বরং জামাত এনসিপি কি বলছে এটা ইম্পর্টেন্ট। তার সাথে রাশেদ প্রধানরা কি বলছে ওটা অনেক জায়গায় গুরুত্ব পায়, মামুনুল হকরা কি বলছেন গুরুত্ব পায়, কিন্তু চরমোনাই কি বলছে ওটা গুরুত্ব নেই। চরমোনাই একটা ন্যারেটিভ নিয়ে এসেছে ইরান ক্রাইসিসে, ইরানে যে হামলা করছে যুক্তরাষ্ট্র, এটা নিয়ে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করছে জামাতের বিরুদ্ধে। মানে এখন চরমোনাই রাজনীতি একটা যে জামাতকে খোঁচাও সারাদিন। কি এই যে জামাত যদি ক্ষমতা আসতো তাহলে কি ওই সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার এদের মতো মার্কিন বন্ধু হয়ে থাকতো। আর চরমোনাই ক্ষমতা আসলে তখন কি হতো? এখন তখন কি এটা বলা লাগে না, কারণ তারা তো আর জীবনে ক্ষমতায় যেতে পারবে না। তো এই থেকে বোঝা যায় যে তারা অন্যের পিছনে লেগে আছে, বাস্তবতার সাথে নাই। ইরান ইস্যুতে তারা কথা বলার চেষ্টা করছে, কিন্তু এটা কোথাও গুরুত্ব পাচ্ছে না। জামাত প্রধান বিরোধী দল হিসেবে মিছিল করেছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে রাজনীতিতে। এমনকি জামাতের মিছিলের স্লোগান নিয়ে বিএনপির লোকজন ভুল বুঝেছে, এটার কারণে এই মিছিল আরো বেশি প্রচার হয়েছে। দেশে বিদেশে জামাতের এই মিছিল হিট করেছে এবং আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। এটি আজহারুল ইসলাম এর বক্তব্য তাৎপর্য পেয়েছে। জামাতের একটা মিছিল এখন অনেকগুলো এমপি থাকে, 7-8 জন এমপি থাকে। আর চরমোনাই মিছিল করেছে। মজার বিষয় এখানে তাদের পীর সাহেব চরমোনাই সেকেন্ড পীর তারাই রাজপথে থাকে না, তারা এখন তাদের খবর নাই, তারা গর্তে ঢুকে গেছে। যে মিছিল করেছে এটা এটা আলাদা কোনো তাৎপর্য পাচ্ছে না, কোনো আপিল পাচ্ছে না। ইরানে মার্কিন ইসরায়েলি বর্বরতা গোটা মধ্যপ্রাচ্যে অগ্নিগর্ভে পরিণত করবে। মিছিল শেষে বক্তব্যে এই কথা বলেছেন চরমোনাইয়ের মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। কিন্তু কোনো মিডিয়ায় এটা নিয়ে কথা নাই, কোথাও এটার কোনো তাৎপর্য নেই। তো যত একটার পর একটা ইস্যু যায় আসে, চরমোনাই একটু দেরিতে হলেও রাজপথেও নামে। যেমন জামাতের ইফতার, এটা ছিল রাজনীতিতে একটা বড় ইস্যু, এবং সংস্কার নিয়ে বিএনপির কিছু তালবাহানা, আদালতের ঘাড়ে বন্দুক রেখে বিএনপির কিছু চেষ্টা, এগুলো নিয়েও রাজনীতিতে নানান আলোচনা হচ্ছে, চাঁদাবাজি নিয়ে আলোচনা হচ্ছে। ইস্যুর পর ইস্যু আসে, কিন্তু চরমোনাই কোথাও গুরুত্ব পায় না। এরা একটা দল আছে, এরা এটা বলছে, এটা বিবেচনা করার কোনো প্রয়োজন হয় না। যেমন আমরা যারা রাজনীতি বিশ্লেষণ করি যে অমুক এটা বলেছে, তমুক এটা বলছে, এই বিষয়ে বিএনপির অবস্থান এটা, জামাতের অবস্থান এটা, এনসিপির অবস্থান এটা। কিন্তু চরমোনাইয়ের কোনো অবস্থান আছে এটা আলোচনা করার কোনো প্রয়োজন আমরা বোধ করি না, বা কারো কাছেই নেই। কিন্তু একটা সময় নির্বাচনের আগে বা যতদিন পর্যন্ত জামাতের সাথে জোট ছিল, তখন চরমোনাই কি বলছে কি বলে না এটার গুরুত্ব আছে। ভিপি নূর, জোনায়েদ সাকি, এদের গুরুত্ব বেড়ে গিয়েছে রাজনীতিতে চরমোনাই চাইতে। আপনি চিন্তা করেছেন এরা কতটা নিচে নেমে গেছে। এবং প্রতিনিয়ত আমরা খবর পাচ্ছি যে চরমোনাইয়ের নেতারা অনেকেই পদত্যাগ করছে, কারণ এরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক। চরমোনাই সংসদ সদস্য প্রার্থী কয়েকজন হতাশ হয়ে এই দল ত্যাগ করেছে, এই দলের সাথে আর নাই। যেদিন রাজনৈতিক হয়ে উঠতে পারবে সেদিন এই দল করবো। সেই দিরে ইনশাল্লাহ শিশিরমণির ওখানে উপজেলা সভাপতি পদত্যাগ করেছে। এটা প্রতিনিয়তই ঘটনা ঘটছে, দল ছাড়া ঘটনা ঘটছে, চরমোনাই ছাড়ছেন।